লীনা, এখনো ঘুমাচ্ছ? স্কুলে দেরি হয়ে যাবে। লীনা, আরে মা, একটু পর উঠব। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে চলে যাচ্ছে। শিক্ষিকা, লীনা, আবার দেরি করলে ক্লাস মিস হয়ে যাবে। লীনা, দুঃখিত ম্যাডাম, আমি ঠিক করব। সবাই হেসে ফেলে। লীনা লজ্জা পায়। বিকেলে ঘরে ফিরে ঘড়ির দিকে তাকিয়ে থাকে। এই ঘড়িটা কেন এমন করে টিকটিক করছে, যেন রাগ করেছে? হঠাৎ ঘড়ি থেকে আলো বের হয়। এক ছোট সময়পরী বেরিয়ে আসে। হ্যালো লীনা, আমি সময়পরী। তুমি সময় নষ্ট করছো, তাই আমি আটকে গিয়েছিলাম তোমার ঘড়ির ভেতর। লীনা, আহা, সত্যি পড়ি, আমি জানতাম না সময়েরও অনুভূতি আছে। সময় খুব মূল্যবান জিনিস লীনা, একবার চলে গেলে আর ফিরে আসে না। ঘড়ির কাঁটা থেমে যায়। রুমে অন্ধকার। সময় পড়ি, দেখো, যদি সময় থেমে যায়, সবাই থেমে যায়। স্কুল, বন্ধু, খেলা, সব। লীনা, আমি বুঝেছি, সময়কে মানে সব ঠিক হয়। এখন থেকে আমি সময় মতো উঠব, পড়ব, খেলব, সময় পড়ি। এই তো আমার বুদ্ধিমতী লীনা। আলো ঝলক দিয়ে পড়ি মিলিয়ে যায়। ঘড়ি আবার টিকটিক করে চলতে থাকে। পরদিন সকাল। মা, লীনা, আজ তো তুমি আগেই উঠে গেছো। লীনা, হ্যাঁ মা, সময়কে মানলে কাজ সহজ হয়।